আচ্ছা মা ভাই, আপনি তো মানে সম্প্রতি নিয়োজন পাস করলেন, তা আপনার তো ক্ষমতা করছেন, দুইটা আপনি তো যে প্যান থেকে আসছেন দেখলেন ঘুরে ভাই, মানে আপনাদের যে সব মিলে তো আপনাদের ক্ষমতা, এবার আপনি মানে কিভাবে আপনার কিভাবে চালনা করবেন এই সমিতিটাকে? ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। আমরা সদ্য নির্বাচিত এবং আমাদের 19 জনের একটা প্যানেল। পরিচালক সমিতি একটি ঐতিহ্যবাহী সংগঠন এবং এই সংগঠনে কোনো বিভেদ, কোনো ধরনের জটিলতা কেউই পছন্দ করে না। তারপরে এবারে নির্বাচনে হয়েছে অনেক ধরনের জটিলতা, সেগুলি কাটিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা অনেকজন নির্বাচিত হয়েছি। আমাদের 19 জনের মধ্যে প্রেসিডেন্ট, মহাসচিব, আমরা আরও যারা আছি সবাই মিলে আমরা চেষ্টা করব চলচ্চিত্রের যে সমস্যাগুলো, সামগ্রিকভাবে যে অস্থিরতা, সিনেমা নিয়ে যে দুশ্চিন্তা, এই সব কিছু থেকে কীভাবে কাটিয়ে ওঠাতে এবং চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে কীভাবে আমরা সামনে এগোতে পারি, সাংগঠনিকভাবে আমরা তা চেষ্টা করব। আমাদের প্রথম মিটিং থেকে আমরা এই আলোচনা শুরু করব। আর পরিচালক সমিতি সবসময় চেষ্টা করে থাকে সকল সংগঠনকে নিয়ে একসঙ্গে থেকে বাংলা সিনেমার উন্নয়নে কী কী করণীয়, কী কী করা যায়। যদিও না, সংগঠন নিয়ে আমার উপর আচ্ছা, যে আপনার ব্যক্তিগত মানে কি আপনার কোনো চাওয়া পাওয়া আছে মানে না, ব্যক্তিগতভাবে তো অনেক চাওয়া পাওয়া আছে। কারণ বাংলা সিনেমার এই রাজ্যটা, এই এলটিসিটা, এখানে যেভাবে কাজ হতো, লাইট জ্বলতো, ক্যামেরা অ্যাকশন বলা হতো, ফুলগুলি যেভাবে ব্যস্ত থাকতো, শিল্পীরা যেভাবে ব্যস্ত থাকতো, হইচই, সেই জিনিসগুলো তো নাই। সে কোলাহলতা নাই, নীরব নিস্তব্ধ। তো এটা হওয়ার পিছনে অনেকগুলো কারণ কাজ করেছে। সেটি হচ্ছে আমার ধারণা 90 দশকের শেষের দিকে যখন সালমান শাহ সুইসাইড করেন, তারপরে পরবর্তী তেজস্বিন ব্যয়ের অকাল মৃত্যু, এই ধারাবাহিকতায় অনেক গুণী শিল্পীরা চলে গেলেন। সর্বশেষ নায়ক মান্না ভাই, আমাদের তারও পরে নায়ক ফারুক ভাই, কবিরিয়াপা। এই শূন্যতাটা একটা বিরাট রূপ ধারণ করেছে যে আসলে এই জায়গাগুলো উড়ন্ত বা না, মোটামুটিভাবেও কাছাকাছি শিল্পীরা ধরে রাখবে, সেই জায়গাটা না, সেই শিল্পী আমাদের। এবং আমাদের যে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতারা ছিলেন বা যারা চলচ্চিত্র নিয়ে ভাবতেন, দেশ নিয়ে ভাবতেন, সেরকম প্রখ্যাত নির্মাতারাও অনেকেই নানানভাবে এবং অনিবার্য যে পরিণতি, মৃত্যু, সেখানে তারা সমর্পিত মৃত্যুবরণ করেছেন এবং অনেকেই খুব কম সময়ে, কম বয়সে বিদায় নিয়েছে। শহীদুল ইসলাম খোকন সাহেব, মোহাম্মদ হান্নান সাহেব, এরকম অনেক নাম বলতে পারবো, সোহানুর রহমান সোহান সাহেব। আমি শুরুতে ছিলাম আহমেদ সাত্তার, উনিও 91 সালে মারা যান। তারপর শেখ নজরুল ইসলাম, পরবর্তীতে এজে রানা এবং শহীদুল ইসলাম খোকন সাহেবের সঙ্গে একটি সিনেমায় কাজ করি, কাজী হায়াত সাহেবের সঙ্গে একটি ছবিতে কাজ করি। সবচেয়ে বেশি কাজ করি এজে রানা সাহেবের সঙ্গে এবং আমার বড় ভাই গাজী জাহাঙ্গীর, ওনার অনেকগুলো ছবিতে আমি কাজ করি। আমি 1989 সালের আগস্ট মাসে চলচ্চিত্রে আসি এবং দেশ দুশ্মন সিনেমাটি আমার প্রথম সহকারী পরিচালক হিসেবে যুক্ত হওয়া। 2001 সালে প্রেমের তাজমহল সিনেমাটি শুরু হয় 2000 সালের শেষের দিকে এবং মুক্তি পায় 2001 সালের জুলাই। ছবিটি বেশ সমাদৃত হয়, দর্শকদের কাছে ভালো লাগে, ছবিটির গল্প ভালো লাগে। প্রেমের তাজমহল শিরোনামটাও মানুষের কাছে পছন্দ হয় তখন, এবং প্রেমের তাজমহল ছবির গল্প তাদেরকে খুব টাচ করে। আর গল্পটাই ছিল খ্রিস্টান, মুসলমান, কোরআন, বাইবেল, মসজিদ, গির্জা, এই এই বিষয়গুলোর উপর, এবং অনেক নাটকীয়তা ছিল, ধর্মীয় অনেক অনুভূতির কাজ ছিল, এবং প্রেম অনেক বড় কিন্তু ধর্মের চেয়ে বড় নয়, অনেকগুলো বিষয় কাজ করেছে।
ভালো এগুলো লাগা আপনি পেয়েছি। কবে শুরু করছেন এরপরে? তারপর আমার পরিচালনায় নির্মিত মুক্তিপ্রাপ্ত শিরি ফরহাদ, আমার পৃথিবী তুমি, এবং একটি বিরাট ক্যানভাসে তৈরি রাজা সূর্য খান, হ্যাঁ, এবং এটি একটি পোশাকি ঘরানা, ওই যে ছবিটা। একটি ঐতিহাসিক ঘরানা, এবং এটি সময়কে ধরা হয়েছিল 200 বছর আগের শ্যামরাজ্য কেন্দ্র করে। এবং এটি এই অনেক শিল্পী সমন্বয় ছিল। এই ছবিতে অভিনয় করেছিলেন কবরী আপা, মাসুদ পারভেজ, সোহেল রানা, ববিতা আপা, উজ্জ্বল ভাই, পূর্ণিমা, বুঝেছেন? কাজী মারুফ, নীরব, অনেক অনেক